তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইসেলফ রুবি আর আমি আপনাদের মধ্যে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের শর্টস চ্যানেল আছে বা শর্টস চ্যানেলে যারা কাজ করছো তাদের জন্য, যারা শর্টস ভিডিও ক্রিয়েট করছো, শর্টস ভিডিও আপলোড করছো এবং শর্টস ভিডিও ক্রিয়েট করতে ভালোবাসো বা শর্টস ভিডিওর জন্য অনলি ইউটিউবে এসেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। এখানে একটা জিনিস দেখো, মান্থলি হাইলাইট আমার জুলাই মাসের সাবস্ক্রাইবারটা দেখো 11,300 কে। এই যে দেখো 11,300 কে সাবস্ক্রাইবার আমার জুলাই মাসে, ঠিক আছে। তো আমি পুরো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। ইউটিউবে চলে গেলাম ডিরেক্ট। ইউটিউবে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ডিং, এটাতে এবার ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ডিং বলে লেখা আছে, ট্রেন্ডিং, এইটা উপরে ট্রেন্ডিংয়েতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে শর্টসে চলে এলাম, ঠিক আছে। শর্টসে চলে আসার পর দেখো, এখন আগে আমরা দেখেছি কি প্রথম কি কয়েকদিন আগে যে ছিল ট্রেন্ডিংয়ের মধ্যে অনলি লং ভিডিওগুলো থাকতো। হাইয়েস্ট ভিউজের যে লং ভিডিও আছে সেগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে থাকতো। এবার কি করেছি, কয়েকদিন হয়েছে যে ট্রেন্ডিংয়ের মধ্যে শর্টস ভিডিওগুলো দিয়ে দিয়েছে, শর্টসও দিয়েছে, লং ভিডিওস আছে, মিউজিক আছে, গেম আছে, মুভিজ আছে, ঠিক আছে। তো আমরা আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে শর্টস চ্যানেল নিয়ে বা শর্টস ভিডিও নিয়ে। ট্রেন্ডিংয়ে যারা শর্টস কাজ করছো তাদের জন্য দেখো ট্রেন্ডিংয়ে কতগুলো শর্টস অ্যান্ড মিউজিক ট্রেন্ডিংয়ে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে সব ট্রেন্ডিংয়ে আছে, ঠিক আছে। এইসব ভিডিওগুলো আছে ট্রেন্ডিংয়ে আছে। ট্রেন্ডিংয়ে যদি ভিডিও আপনি নিতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবেই, ঠিক আছে। তো ট্রেন্ডিংয়ে আপনি যে ভিডিও নেবেন, ট্রেন্ডিংয়ে আপনি কিভাবে ভিডিও নেবেন, ট্রেন্ডিংয়ে ভিডিও নেওয়ার জন্য কি আপনাকে করতে হবে, অ্যান্ড ট্রেন্ডিংয়ে আদৌ আপনার ভিডিও যাবে কি, বা ট্রেন্ডিংয়ে কার ভিডিও যায়, পুরোনো ইউটিউবারদের ভিডিও যায় না নতুন ইউটিউবারদের ভিডিও যায়, নাকি যাদের সাবস্ক্রাইবার বেশি তাদের যাদের সাবস্ক্রাইবার বেশি তাদের ভিডিও ট্রেন্ডিংয়ে যায়। আসলে গাইস তেমন কিছু না, ট্রেন্ডিংয়ে পুরনো না নতুনও না, আর সাবস্ক্রাইবার যাদের বেশি তাদেরও না। ট্রেন্ডিংয়ে যাদের ভিডিও যায় বা যে ভিডিওটা যায় সেটা হচ্ছে তোমাকে ট্রেন্ডিংয়ে প্রথমে কালারফুল ভিডিও করতে হবে। নাম্বার 1 ভিডিওটা তোমার এইচডি হতে হবে, 1 নম্বর। নাম্বার 2 কালারফুল হতে হবে, অ্যান্ড ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা পারফেক্ট প্রফেশনাল ওয়েতে হতে হবে, ঠিক আছে। এর মেইন পয়েন্টটা হচ্ছে গিয়ে এখানে যে তুমি যে ভিডিও ক্রিয়েট করছো, শর্টসটা ক্রিয়েট করছো, সেটা কমেডি হোক বা ডান্স হোক বা যে কোনো কিছু নিয়ে তুমি যে যে মানে ক্যাটাগরি নিয়ে বা যে প্রেজেন্টেশনটা তুমি দিচ্ছ, সেই প্রেজেন্টেশনটা থেকে দর্শক যাতে কিছু শেখার যদি হয় কিছু শিখতে পারে, কিছু বোঝার যদি হয় কিছু বুঝতে পারে, যদি হাসির ভিডিও একটু হাসতে পারে, মানে একটু ইমপ্রেশন থাকে এই ভিডিওর মধ্যে, তাহলে কি তোমার ভিডিওতে এঙ্গেজ হবে, তারপর তোমার ভিডিওতে তাড়াতাড়ি ভিউজ আসবে, ঠিক আছে। আর যত তাড়াতাড়ি মানে ধরো তুমি আজকে ভিডিও চালাচ্ছো, 7 দিনের মধ্যে যদি তোমার ভিডিও 2-4 লাখ ভিউজ আনতে পারো তাহলে অবশ্যই তোমার ভিডিওটা ট্রেন্ডিংয়ে যাবে এবং মিলিয়ন ভিউজ আসবেই। এটা কিন্তু গ্যারান্টি, আমার কথা নয়। আপনি বা আপনারা যত বড় বড় ইউটিউব ক্রিয়েটার আছেন, মানে টেক চ্যানেল আছে, যত বড় বড় ইউটিউব ক্রিয়েটাররা আছেন তাদের চ্যানেলে গিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন, তাদের ভিডিওগুলো দেখতে পারেন, সেই ঠিক একই কথা তারাও বলবে, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রেন্ডিংয়ের বিষয়। তো ট্রেন্ডিংয়ে নেওয়ার জন্য তোমাকে মূল কী করতে হবে, ইউটিউব স্টুডিও থেকে তোমাকে বলে দিচ্ছে, মানে ইউটিউব কমিউনিটি থেকে তোমাকে ডিরেক্টলি বলে দিচ্ছে যে তুমি কিভাবে তোমার শর্টসগুলো আপলোড করবে, তুমি কিভাবে তোমার প্রেজেন্টেশনটা দেবে। এখন সবগুলো তোমাকে দিয়ে দিয়েছে। দেখো আমি ইউটিউব স্টুডিওতে গেলাম, বেক করেছি, ঠিক আছে। এখানে দেখো আমার 1 মাসের ভিউ, দেখো 1 মাসের ভিউ এখানে দেখো তোমার 2.2 মিলিয়ন এসেছে, ঠিক আছে। 303% আছে, ঠিক আছে। তারপরে দেখো
এখানে দেখো ওয়াচ টাইম আছে 19.4K, পার্সেন্টেজ আছে 414%। ঠিক আছে, এটা কিন্তু আমার নতুন চ্যানেল, প্রায় 3 মাস হয়েছে চ্যানেলটার। 3 মাস হয়ে পুরো কমপ্লিট হয়নি কি জানি না, কিন্তু 3 মাস হচ্ছে আমার চ্যানেলটার বয়স। তো সাবস্ক্রাইবার গেইন হয়েছে লাস্ট 28 দিনে, সাবস্ক্রাইবার গেইন হয়েছে দেখো 12K, 12.2K, 12,200 সাবস্ক্রাইবার আমি গেইন করেছি এক মাসে। তাও আবার নতুন চ্যানেলে, এটা কোনো মুখের কথা নাই গাইজ। আর এটা সম্ভব, এর থেকে আরও বেশি সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব যদি তুমি ভালোভাবে ভিডিও আপলোড করতে পারো, ভালোভাবে ভিডিও এসইও করতে পারো, ভালোভাবে প্রেজেন্টেশনটা তুমি দিতে পারো, তাহলে তোমার ভিডিওতে আরও বেশি বেশি সাবস্ক্রাইবার আসবে এবং আরও বেশি বেশি ভিউজও আসবে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা তোমাদেরকে বলবো, যে ইউটিউব স্টুডিও তোমাদেরকে কিভাবে বলে দিচ্ছে যে তোমরা তোমাদের ভিডিওটা মানে কিভাবে প্রেজেন্টেশন করবে, কিভাবে তোমাদের ভিডিও ট্রেন্ডিংয়ে আনবে, বা কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল করবে। তো এখানে দেখো তোমরা ফার্স্ট স্টেপ, যেটা ভিডিও মানে ভাইরাল করার, চ্যানেল গ্রো করার ফার্স্ট যে স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে টপ কন্টেন্ট যেগুলো আছে। এই যে টপ কন্টেন্টগুলো আছে না, এই টপ কন্টেন্টগুলো তোমাকে খেয়াল করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ 5টি টপ কন্টেন্ট আছে, এই লাস্ট 28 দিনের মধ্যে যে 5টি টপ কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো তোমাকে আবার রিপিট করতে হবে। রিপিট করতে হবে মানে তুমি একবার এই ভিডিওটা ক্রিয়েট করেছো, ঠিক আছে, আবার এই ভিডিওতে ভিউজ আসছে বলে তুমি সেই ভিডিওটা আবার রিপিট করে আপলোড করবে না। আবার এই সাউন্ডে, তুমি যে সাউন্ডে ভিডিও আপলোড করেছো সেই একই সাউন্ডে তুমি আবার নতুন করে ভিডিও আপলোড করো, নতুন করে ভিডিও বানাও। কিন্তু তুমি একই ভিডিও দুবার আপলোড করবে না। একই ভিডিও দুবার যদি আপলোড করো তুমি, তাহলে তোমার কপিরাইট ক্লেইম আসতে পারে বা রিউজ কন্টেন্ট আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তুমি বা তোমরা বা আপনারা, আমি আপনারা যেভাবেই নেবেন আপনারা, আমি সেভাবেই বলবো। তো আপনারা প্রথমে কী করবেন, লাস্ট 28 দিনের যে টপ কন্টেন্টগুলো আছে, সেই টপ কন্টেন্টগুলো যে সাউন্ড আছে, সেই সাউন্ডে বারবার ভিডিও ক্রিয়েট করেন, ভিডিও বানান, তাহলে দেখবেন আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এবার দেখো রিয়েল টাইম ভিউজ আনার তুমি বা তোমরা যে ভিডিওটা ছাড়ছো, রিয়েল টাইম ভিউজ আনতে হলে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এসইও করতে হবে। ঠিক আছে, এসইও না করলে তুমি তোমার ভিডিওটা, হ্যাঁ ভিডিওতে ভিউজ আসবে, হয়তো 10K আসতে পারে, 5Kও আসতে পারে, আবার 1000ও আসতে পারে। তারপর ভিডিওতে এঙ্গেজ থেমে যাবে, ইমপ্রেশন থাকবে না, ডাউন হয়ে যাবে। তারপরে ভিডিও মানে ইমপ্রেশন যেটা আছে সেটা ডাউন হয়ে গেলে ভিডিওটা আর তোমার চলবেই না, এক জায়গাতেই ভিউজ থেমে যাবে। ঠিক আছে, তো তোমাকে প্রথম কী করতে হবে, রিয়েল টাইম ভিউজ আনার জন্য ভিডিওটা ভালো করে এসইও করতে হবে। এসইও না করলে, এসইও মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা ইউটিউবে যারা সার্চ করে, সার্চের মাধ্যমে ভিডিওটা পায়। এবার হয়তো বুঝতে পারলেন। এবার এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়োর জুলাই রিকেপ ইজ হেয়ার, এটাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এটাতে ক্লিক করার পর দেখো আমি জুলাই মাসে 150টা টোটাল শর্টস আপলোড করেছি, 150টা শর্টস আমি আপলোড করেছি। ঠিক আছে, তো 150টা শর্টস আপলোড করার পর আমার এখানে সাবস্ক্রাইবার হয়েছে 11,003K সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, তো তারপরে দেখো পিপুল ওয়াচেড ইয়োর চ্যানেল 2.0 মিলিয়ন টাইমস। ঠিক আছে, তো এখানে দেখো আমার জুলাই মাসের সাবস্ক্রাইবারটা সবথেকে বেশি, বাকি সবগুলো দেখো একদম নিচে। এই 2 মাসের, এই যে 2 মাস দেখতে পাচ্ছ, এই 2 মাসের আমি কোনো ভিডিও আপলোড করিনি। ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাসে আমি ভিডিও আপলোড করিনি, এপ্রিল থেকে আমি ভিডিও আপলোড করা স্টার্ট করেছি। সেই জন্য এই হচ্ছে গিয়ে আমার জুলাই মাসের সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ হচ্ছে মানে প্রিভিয়াস মান্থের 1.5 মিলিয়নের উপরে ভিউজ আছে। এবার আবার আপনারা কোয়েশ্চেন করবেন যে এই 1 মাসে আপনি তো 1.5 মিলিয়ন ভিউজ হবে, এর থেকে বেশি ভিউজ আনা যায় বা গাইজ আনা যায়, বাট নতুন চ্যানেলে অনেক কষ্ট গাইজ। নতুন এখন ইউটিউবে কম্পিটিটার অনেক বেশি, তার জন্য ইউটিউবের চ্যানেল এখন দাঁড় করানো অনেক মুশকিল। চ্যানেল অনেক প্রচুর মেহনত করতে হয় চ্যানেল দাঁড় করানোর জন্য। ঠিক আছে,
তারপরে দেখো মোস্ট ভিউয়ার্স ওয়ার নিউ টু ইয়োর চ্যানেল, তোমার চ্যানেলে কতজন দর্শক নতুন এসেছে এবং কতজন দর্শক রিটার্ন করছে, মানে আবার রিপিট করে তোমার চ্যানেলে ভিউ দিয়েছে। ঠিক আছে, তো আমার চ্যানেলে দর্শক দেখো নতুন এসেছে 94%, আর ওল্ড এসেছে তোমার 6%। ঠিক আছে, তো 94% দর্শক আমার নতুন আজ এসেছে, আবার যারা আগে দেখে গেছে তারপর আবার রিটার্ন করে এসেছে 6% এশিয়া ভিডিও দেখেছে। ঠিক আছে, তো তারপর দেখো এখানে পিপুল ডিড নট জাস্ট ওয়াচ, দে রিচড আউট। পিপল কতজন, কত হাজার লাইকস হয়েছে, কত হাজার শেয়ার হয়েছে, কতটা কমেন্ট হয়েছে। ঠিক আছে, এটা অনলি 1 মাসে। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো ইউটিউবে এখানে তোমাকে কিছু টিপস দিয়েছে, যে টিপসগুলো তুমি ফলো করলে, এই টিপসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই যে টিপসগুলো তুমি দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টো, এই 3টে স্টেপ যদি মানে টিপস যদি তুমি ভালো করে ফলো করতে পারো তাহলে তোমার চ্যানেল গ্রো করবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে, ভিডিও ট্রেন্ডিংয়ে যাবে 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 100% গ্যারেন্টি। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি বাংলাতে এগুলো দিয়েছি, তোমরা যাতে বুঝতে পারো ভালো করে। এবার এই যে দেখো প্রথমে দেখা আছে, যেহেতু বেশিরভাগ দর্শক আপনার চ্যানেলে নতুন ছিল, একটি অনুগত সম্প্রদায় তৈরি করে ফিরে আসার জন্য আরও কিছু পান। আমার চ্যানেলে যেহেতু বেশিরভাগ দর্শক নতুন ছিল, তাদেরকে আবার আমার চ্যানেলে ফিরিয়ে আনার জন্য, আবার তাদেরকে রিটার্ন করার জন্য আমার চ্যানেলে আমি আরও ভালো কিছু প্রেজেন্টেশন দেওয়ার জন্য নিচের এই 1টা 2টো 3টে টিপস দিয়েছে। ঠিক আছে, এই 3টে টিপস আমাকে ফলো করার কথা বলছে। ঠিক আছে, তো এই 3টে টিপস যদি আমি ফলো করি তাহলে আমার চ্যানেল বা আমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, তো প্রথম টিপসটা কি দিয়েছে দেখো এখানে, প্রথম টিপসটা দিয়েছে পরিচয়ের একটি শক্তিশালী অনুভূতি তৈরি করুন। উদ্দেশ্য সাধারণ অভিজ্ঞতা বা আগ্রহের একটি ভাগ করা অনুভূতির সাথে সংযোগ করুন। মানে আপনি আপনার পরিচয়টা আরও বেশি করে তুলুন, আপনি আপনার যে সাধারণ অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা আরও ভালোভাবে প্রদান করুন এবং আগ্রহের, আপনি যে ভিডিও বানাচ্ছেন আগ্রহ নিয়ে সেই আগ্রহটা আরও বাড়ান। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে দেখো, পরে যেটা আছে সেটা হচ্ছে দেখো এখানে বিষয়বস্তুর বাইরে মান আনুন। আপনার চ্যানেলে কীভাবে সংযোগ এবং সমর্থনের কেন্দ্র হতে পারে তা বিবেচনা করুন। এটা আপনার নিজের মাইন্ড থেকে করতে হবে, আপনার চ্যানেলে কীভাবে সমর্থনের কেন্দ্র হতে পারে, কিভাবে কোন কাজটা কোন ভিডিওতে। এই যে আমি বলেছিলাম যে আপনাদেরকে 5 কন্টেন্ট, টপ 5 কন্টেন্ট সেগুলো রিপিট করবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে কমেন্টসে চিহ্ন দিয়ে বলেছে, আপনার সম্প্রদায়কে শোনার অনুভূতি দিন, কথোপকথন শুরু করুন। মানে কমেন্টের মাধ্যমে আপনি কথা বলা শুরু করুন, মন্তব্য নিযুক্ত হন, মানে রিপ্লাই করুন এবং প্রতিক্রিয়া স্বীকার করুন। আপনাকে যারা কমেন্ট করছে, এই যে বক্সটা আছে এটা হচ্ছে কমেন্টের জন্য, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদেরকে যারা কমেন্ট করছে তাদের কমেন্টে রিপ্লাই করুন। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখুন অনেকে কমেন্ট করেছে, সবার কমেন্ট রিপ্লাই করবেন, এভাবে লাভ রিয়েক্ট দেবেন, তাহলে দেখবে আপনার চ্যানেল অনেক গ্রো করবে, আপনার চ্যানেলে অডিয়েন্স আসবে। কেননা আপনার চ্যানেলে অডিয়েন্সরা বারবার ভিডিও দেখবে, আপনার সাথে কথা বলবে। যদি আপনার সাথে কথা না বলতে পারে, আপনি যদি ঘমন্ডি করেন, আপনি যদি একটু কথা বলেন না, কমেন্টে রিপ্লাই করেন না, তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে দর্শকের ভালো লাগবে না। ঠিক আছে, এবার দেখো আমার 1 সপ্তাহের ভিডিওর ভিউজ, 1 সপ্তাহের রিক্যাপ। হ্যাঁ, 1 সপ্তাহে আমি 36 ভিডিও এখানে দেখো আপলোড করেছি, 36 ভিডিও এখানে আমি আপলোড করেছি। হ্যাঁ, 36 ভিডিওতে আমার কত হাজার ভিউজ এসেছে, 9,10,000 ভিউজ এসেছে। ঠিক আছে, আর এই যে এখানে দেখতে পাচ্ছ এরা বেশি বেশি করে দেখেছে, বা এদের চ্যানেলেরও যে অডিয়েন্সরা আছে তারাও আমার চ্যানেলে ভিজিট করেছে। ঠিক আছে, 1 সপ্তাহে আমি কত হাজার সাবস্ক্রাইবার গেইন করেছি, 1 সপ্তাহে 6,000 সাবস্ক্রাইবার আমি গেইন করেছি। এখানে দেখো 1 সপ্তাহে 6,000 সাবস্ক্রাইবার আমি গেইন করেছি। ঠিক আছে,
এরপরে দেখো আমার হিয়ার্স হাউ পিপুল ফাউন্ড ইউ, পিপুল তোমাকে কীভাবে, দর্শকরা তোমার ভিডিও কীভাবে পাচ্ছে, কোথায় থেকে পাচ্ছে। তো প্রথম দর্শকরা আমার ভিডিও পাচ্ছে শর্টস ফিডস থেকে, তারপর হচ্ছে আদার ইউটিউব ফিউচার, মানে কেউ হয়তো ভিডিও শেয়ার করছে আরেকজন দেখছে, সেটা হচ্ছে আদার্স ইউটিউব ফিচার। কেউ হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও শেয়ার করছে, সেটা হচ্ছে আদার্স ইউটিউব ফিচার। কেউ হচ্ছে ইমোর মাধ্যমে আপনার ভিডিও দেখছে, মানে কেউ লিঙ্ক শেয়ার করছে ইমোর থেকে কেউ দেখছে, সেটা হচ্ছে আদার ইউটিউব ফিচার। অ্যান্ড ইউটিউব সার্চ, যে ইউটিউব সার্চ করে যারা দেখছে, সার্চের মাধ্যমে কেউ সার্চ করছে, ধরো তোমার শর্টসটা আছে ক্লিক করছে দেখছে, সেটা হচ্ছে ইউটিউব সার্চ থেকে, ঠিক আছে। এরপরেরটা দেখো এখানে দিস ইজ হোয়াট দে ওয়াচেড, এই তিনটা ভিডিও এক সপ্তাহে বেশি ভাইরাল হয়েছে, এই তিনটা ভিডিও এক সপ্তাহে বেশি ভাইরাল হয়েছে, ঠিক আছে। এবার দেখো এই এক সপ্তাহের মধ্যে কত হাজার লাইকস হয়েছে, 39,984 লাইকস হয়েছে, 1,897 শেয়ার, 141 কমেন্ট এক সপ্তাহে, ঠিক আছে। এবার দেখো লেটস প্লে এ গেম, একটা গেম দিয়েছে আমাকে, আমার এখানে কি বলেছে, ফর হাউ মেনি আওয়ার্স ডিড পিপুল ওয়াচ ইয়োর ভিডিও লাস্ট উইক, এক সপ্তাহের মধ্যে মানে লাস্ট সপ্তাহে তোমার ভিডিওর যে ভিডিওগুলো ছেড়েছো সেগুলোতে কত ঘন্টা ওয়াচ টাইম এসেছে, কত হাজার ওয়াচ টাইম এসেছে, তো তুমি আইডিয়া করে বলার কথা বলেছো। তো আমি একটা কী করবো, এখানে 11,300 ক্লিক করে দিই, ঠিক আছে। 11,000 রাইট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ডান করে দিলাম। এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা ইউটিউব স্টুডিও তোমাকে বলা থাকে, তুমি এরকম ভিডিও বানাও, এরকম করে ভিডিও দেখো, এরকম করে ভিডিও ছাড়াও, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো আশা করি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, আশা করি আই হোপ আপনাদের অনেক হেল্পফুল হবে। আর আশা করি আপনাদের আজকের ভিডিও থেকে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি, কিছুটা হলেও নতুন শেখাতে পেরেছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন, অ্যান্ড নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরান বন্ধুদের বলছি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান, তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আমিও আরেক নতুন ভিডিও ক্রিয়েট করতে বা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে অনেক মোটিভেটেড হব। তো আজকের জন্য ভিডিওটা এখানে ক্লোজ করছি, মানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ, টাটা বাই বাই, দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।